হবে কি করুন অবস্থা গাইস, কি করুন অবস্থা। কুলি এক হাত খালি কেন? ব্যাগ দাও তাকে, ব্যাগ মোটালে ব্যাগ দাও। না 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 গেন্দা বাচ্চার ব্যাগ নাই না। হ্যাঁ তাকে দেখো ব্যাগ কটা নিয়েছে। এই ছিল আমাদের দুরাত ঠিকানা, এটাতেই ছিলাম আমরা দুরাত। অনেক সুন্দর স্মৃতি নিয়ে কাটিয়েছি এইখানে, এবার বাড়ি ফেরার পালা। ফেরার সময় একটু অন্যরকম লাগেই, কিন্তু সঙ্গে নিয়ে যাচ্ছি অনেক সুন্দর মুহূর্ত। কাল রাতে আমরা এখানে বসেছিলাম। আমরা আমাদের বোটে উঠে পড়েই হাতে পেয়ে গেছিলাম ব্রেকফাস্ট। আজকে আমাদের এই সুন্দরবন ট্রিপের শেষের দিনের ব্রেকফাস্টে ছিল লুচি আর আলুর দম। আমাদের বলা হলো এখানে সামনেই একটা মন্দির আছে, তার জন্য আমরা সবাই মিলে যাচ্ছিলাম মন্দিরটা দেখতে। এখানে সবাই মোটামুটি ফটো তোলায় ব্যস্ত। মন্দিরে পুরো পেছন থেকে দেখাচ্ছি, 1 মিনিট। পুরো মন্দির এই দেখো, দাদা ভিডিও করছে কাকুর। কাকু শুধু বদমাশি করছে, কুকুরকে ঢিল মারছে, গাছের উঠে যাচ্ছে, করে ঢিল মারছে, গাছে লেগে আবার মাথায় পড়ছে। টাটা। এবার আমরা বোটে চেপে চলে এলাম বাবা লোকনাথ মন্দির দর্শনের জন্য। এখানে কি কাঁকড়া? 300 টাকা কেজি, 300 টাকা করে। হ্যাঁ তুই যেটা বলতে মেদি দেখে নাও, সব মেদি রান্না। অনেক রকম খাবার এখানে। ভালো মধুরা হবে, সুন্দরবনের খাঁটি মধুরা হবে, সুন্দরবনের মধু। বলছিলের মধুরা পাবেন, যেমন ঘন হবে তেমন টেস্ট হবে। आपको दे रहे होगा कि ना? यस बेबी। হ্যাঁ, এখানে একজন কাকিমা তালপাতার সেপাহি বিক্রি করছিল, খুব সুন্দর একটা গান গেয়ে। চলো তোমাদের শোনাই। আসুন তালপাতা সেপাই, তালপাতা রাগ সেপাই ছিল, পঁয়ত্রিশনো গল্প, হাত পাতা তার খোঁচার কাঠি, ওজন ছিল অল্প, চিকন চাকন কটন খানি, দেখতে বড় ভালো, অনেক রকম কালার ছিল, আরো ছিল কালো, আমার আরো ছিল কালো। আমাকে দেখা সিপাহি তো এটি দাঁড়িয়ে হ্যাঁ, তারপরে ছিল সে সিপাহি এটি আলু ভাতে, বেগুন ভাতে, আরো ছিল ডাল, সেপাইয়ের প্রতি ভালোবাসা থাকবে চিরকাল। আসুন সেই সেপাই নিয়ে যান। কি নিলে তুমি? ভিডিওটা কর। কি? মিষ্টি আমরা মাখাই কত নিল? 20 টাকা। এদিকে এদিকে, আরে উপরের দিকে দেখো, জঙ্গলের খাঁটি মধুরা হবে। ওনে মা উপরে আসা আছে লে, পরে দেখেছিস কাঁটা কাঁটা লাগবে, এ ভালো। এইটা দিয়েছি তো। কাঁচা আছে। জঙ্গলের খাঁটি মধুরা দেখ কাঁচা কাঁচা, ফিরে লাভ নেই। মধুরা পাবে। এইদিকে যাচ্ছি আমরা। চাপা দিয়ে রাখছে। দারুণ আছে এই রিসর্টটা, লোকনাথ মন্দিরের পাশেই। লোকনাথ মন্দির এদিকে, রিসর্ট তার পাশেই। কি বলে ওটাকে? এটাই হচ্ছে সেই লোকনাথ মন্দির, যেটা দেখার জন্য আমরা এত দূর থেকে এলাম। চলো ভেতরে কি আছে দেখাই তোমাদের। ময়ূর মানে খাওয়া শুরুই হয়ে গেছে। অ্যাসিড হবে আর কিছু না।
চিনিরা ধরা কাটা চিনি রাখা হবে বন্ধটা করো তো। হাই বন্ধুরা, আমরা এসেছি লোকনাথ মন্দিরে। আজকে সুন্দরবনের লোকনাথ মন্দির। সুন্দরবনের লোকনাথ মন্দিরে আজকে আমরা বাড়ি থেকে রওনা হব। সবাইকে বলো হাই করে দিতে। সবাই সবাই হাই করে দাও, হাই করে দাও। আর কিছু বলো? আমার আর কিছু বলার নেই। এই সুন্দরবন ট্রিপে তোমার কোন মুহূর্তটা সবচেয়ে ভালো লেগেছে? আমার সুন্দরবন দেখতে সব থেকে কি বলবো, বলার মতন ভাষা খুঁজে পাচ্ছি না। আমাদের সঞ্জয় দাদা ব্লক করে এসে এতটাই ক্লান্ত হয়ে পড়েছে, কিভাবে ঘুমাচ্ছে দেখো বোটে এসে। বোট থেকে নেমে পড়েছি, এবার বাড়ি যাওয়ার পালা। অটো ধরে নিয়েছি, অটোটা ছিল আমাদের ট্যুর এজেন্সির তরফ থেকে। এবার আমরা ক্যানিং স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। চলো ক্যানিং স্টেশন পৌঁছে তারপরে দেখাচ্ছি। অটো থেকে নেমে পড়েছি, এবার স্টেশনের সামনেই আছি, কিন্তু ট্রেনটাতে এত পরিমাণ ভিড় ছিল তোমরা নিজেরাই দেখো। এ কি করুণ অবস্থা গাইস, এ কি করুণ অবস্থা। বাঘ দেখুন, গরিব দর্শকরা বাঘ দেখুন। আমরা এখন বাসে চড়ে পড়েছি। হাওড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা। আমরা এখন বাস থেকে নেমে পড়ছি। এখন আমরা হাওড়াতে। গুড মর্নিং বন্ধুরা, কালকে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, কারণ আমাদের কারোর ফোনেই চার্জ ছিল না, সবগুলো ফোনই অফ হয়ে গেছিলো। আর আমরা ওখানে হাওড়া থেকে ডিরেক্ট বাস ধরে আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি পৌঁছতে অনেক রাত হয়ে গেছিলো, তাই আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। আশা করছি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো ব্লগে। টাটা।